পণের টাকার দাবিতে মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আদালতে দ্বারস্থ হলেন মৃত গৃহবধূর মা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম মেহেরজান খাতুন। তার বাড়ি রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি এলাকায়। এই ঘটনায় কদবাই বেগম, নুরবানু খাতুন এবং আহাদুন খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, পণের টাকার দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মেহেরজান খাতুনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। পরবর্তীতে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার পর রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুরে মৃত গৃহবধূর মা মনোয়ারা বেগম পুলিশ সুপারের দফতরে যান। পাশাপাশি তিনি আদালতেরও দ্বারস্থ হয়েছেন। তার দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এদিন তিনি আর কি বলতে চেয়েছেন শুনুন। আপনার নাম? মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম, বাড়ি কোথায়? কৃষ্ণমুড়ি। কোর্টে একটা অভিযোগ করেছেন, পুলিশ সুপারের কাছে একটা অভিযোগ করেছেন। হ্যাঁ, কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমার মেয়েকে মারে ঝুলন্ত অবস্থায় ঝুলে রেখেছে রক্তাক্ত অবস্থায়। পুলিশ প্রশাসন এখনো ওদের বাড়িতে যায়নি, অ্যারেস্ট করেনি। একজন আসামিকে খালি অ্যারেস্ট করছে, বাকিগুলো লাফায় বেড়াচ্ছে, আমাকে উল্টা হুমকি দিচ্ছে, আমার ছেলেকে হুমকি দিচ্ছে যে কেস তুলে নাও, নাহলে আরো বিপদ আছে তোমাদের। গ্রামের মেম্বার বলছে নির্দল থেকে, ও বলছে অভিযোগ দিচ্ছে আমাকে ছাড়ে পুলিশ গ্রামে ঢুকবে না, এরকম করে কথা গ্রামের বলছে। মেম্বার বলেছে যে হ্যাঁ, আমাকে ছাড়া পুলিশ ঢুকবে না। কি নাম জায়গাটা? কৃষ্ণমুড়ি। কতদিন আগেকার ঘটনা? এই ঘটনাটা হওয়ার 1 মাস 19 দিন হলো আজ। হ্যাঁ, কিন্তু কোনো রকম কোনো সুরাহা পাচ্ছে না। না কোনো সুরাহা পাচ্ছি না, আসামিকে তুলছেও না, কিচ্ছু পাচ্ছি না। আমি মেয়েকে কি অবস্থা দেখতে পেয়েছিলেন? রক্তাক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। গ্রামের মানুষ আমাকে ডেকে বলছে তোমার মেয়ে নাকি ওখানে সুসাইড করছে। যাই দেখছি আবার সম্পূর্ণ শরীরে রক্ত হয়ে ভিজে গেছে, আর ফাঁসি দোয়ানো আছে, হোঁটোগুলো ফাড়ানো আছে, পাগুলো পিছন দিকে দেখা যাচ্ছে। ওই অবস্থায় আমি তো ওর মা, কি করে এগুলো বরদাস্ত করতে পারি? কারো যদি এরকম একটা মেয়ে হতো গ্রামে, কে কি এগুলো দেখে থাকতো? কতদিন হয়েছিল বিয়ে? বিয়ের 5 মাস 6 মাস হচ্ছে রানিং। 5 মাস হয়ে 6 মাস। হ্যাঁ, ডিমের টাকা নিয়ে অত্যাচার করতো, ডিমের টাকা কিছু দিয়েছি, কিছু আবার দিতে চাইছিলাম, একটু জমিও দিতে চাচ্ছিলাম বাড়ি করার জন্য, আর একটা গাড়ি দিতে চাচ্ছিলাম। শুক্রবার দিন মেম্বারকে বললাম যে এরকম এরকম মেয়ের পরে অত্যাচার করছে। মেয়েকে আমার মেম্বার ডাকলো, ও আবার ধরম বাবা বলে বলছে, আমি ওর ধরম বাবা। মেয়ের ডাকলো, ডাকে মেয়েকে কি বললো না বললো, মেয়েকে আলোক করে দিল। আলোক করে দেওয়ার পরে আমাকে মেয়ে বললো আসে, মা আমাকে জুদা করেছে। আমি মেয়েকে বললাম যে মা দেখ, জুদা টুদা হইস না, তুই এখান থেকে খাইটাই যাবি, দরকার বলে টিফিনে করে ভাত নিয়ে যাবি, ওখানে রান্না করিস না, দেখ তো শাশুড়ি বলছে কিনা খাতে। ওরকম করতে হয় না এক জায়গায় থাকলে। মেয়েটা সোমবার দিন আসে, আবার রান্না টান্না করে ভাত টাত নিয়ে গেল। মঙ্গলবার দিন আসে না, সোমবার রাত থেকে ওর সঙ্গে অশান্তি ঝগড়া। ওর ভসুর বলছে যে তুই যদি আমার সাথে শারীরিক সম্পর্ক থাকিস তাহলে থাকতে পারবি, নাহলে তোর মার মতো আমি লাফাই বেড়াতে তোদেরকে দিব না, তোর বাবার বাড়িতে আমি দাদুমণি আমার ভাইকে খোয়াইছিস। এইভাবে মেয়ের পর টর্চার করতো। মেয়ে এখানে আসতো, আসতে দেয় নাই। মারলো কারা? ওর ভসুর মেরেছে, ওর বাড়ির লোক সবাই জানে ওর ভসুর মেরেছে। ওর ভসুরের 9 লাখ টাকা লটারি লাগছে, বলছে 1.5 লাখ টাকা যাবে যাবে। ফোনও আমাকে হুমকি দিচ্ছে। মেয়েটা তখন বাঁচিয়েছিল, শুক্রবার দিন হুমকি দিয়েছে যে তোর মেয়েকে আমি বাড়িতে থাকতে দিব না, ছাড়াছাড়ি করে দিব। ঠিক আছে, আমার মেয়েকে আমাকে দিয়ে দে। আমি মেম্বারকে বললাম যে আমি মেয়েকে যেতে দিব না। মেম্বার সাহেব বললো যে তুমি পাঠাই তো দেখো, আমি দেখছি তদন্ত করে কি হচ্ছে। পাঠালাম, পাঠার পরে আবার ওরা বললো যে জুদা করে দিয়েছি মেয়েটাকে। জুদা করে দেওয়ার পরে মেয়েটা আবার শুক্রবারে করলো, আবার বুধবারে মেয়েটাকে মারি দিল। গ্রামের মানুষ বলছে আছে যে তোমার মেয়ে সুসাইড করছে, আর যা দেখছি যে সুসাইড ওটা না, ওটা মার্ডার করানো, ঝুলিয়ে দিয়েছে। আমি ওদের সাজা চাই। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করেছি, কিচ্ছু পাচ্ছি না। এখন কি চাইছেন? এখনো আমি ওদের সাজায় চাই। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে